আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা ক্লাব বিশ্বকাপ একবারই শেষ পর্যায়ে চলে আসছি আমরা এবং কোয়ার্টার ফাইনালে ৮টা দল আছে বাকি এবং ৮টা দল থেকে ৪টা দল যাবে সেমিফাইনাল এবং ২টা দল ফাইনালে যাবে। সো এই যে কোয়ার্টার ফাইনালে যে ৮টা দল আছে অবশ্য প্রত্যেকটা দলই কিন্তু শক্তিশালী এবং প্রত্যেকটা দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। ভুল বললাম না, এটাই রাইট যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। এখন ফিফা ক্লাব বিশ্বকাপের এই যে ৮টা দল যাদের সাথে আসলে আমরা খেলাটা দেখতেছি, যে টুর্নামেন্টটা দেখতেছি, টুর্নামেন্টটা শুরু থেকে কিন্তু এতটা ইন্টারেস্টিং ছিল না। এই ৮টা দল উঠে প্রত্যেকটা দল যখন একটা সুপারস্টার দল তখন কিন্তু ফুটবলের মর্যাদারও বাড়ায় দেয়। তবে কেন এই টুর্নামেন্টটা শুরু থেকে ভালো লাগে না? বিকজ বড় কিছু দল বার্সেলোনা, তারপরে আর্সেনাল, তারপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো দল যখন আসলে টুর্নামেন্টে থাকবে না তখন কিন্তু টুর্নামেন্টটা খারাপ লাগবে, এটা স্বাভাবিক জিনিস ছিল এবং সেটা বুঝি। তবে টুর্নামেন্টটা যত ফাংশন করছে ততই কিন্তু টুর্নামেন্টটা এক্সট্রিম লেভেলের এনজয় ছড়াইছে। সো আজকে আলোচনা থাকবে হচ্ছে ডিটেলস আলোচনা করব যে টেকনিক্যাল বিষয় দিক থেকে, যে রাউন্ড অফ 16 থেকে যারা কোয়ার্টার ফাইনালে আসছে এবং এই কোয়ার্টার থেকে কারা সেমিফাইনাল এবং ফাইনালে যাবে এবং চ্যাম্পিয়ন কারা হবে, একটা পরিসংখ্যান টানবো। সো আমি এই ৮টা দলকে দুটা গ্রুপে ভাগ করব, গ্রুপ এ গ্রুপ বি, কারণ গ্রুপ এ থেকে দুটা দল যাবে, গ্রুপ বি থেকে দুটা দল যাবে। ফার্স্ট যদি বলি গ্রুপ এর কথা বলি, যে গ্রুপে আছে হচ্ছে চেলসি এবং পালমেরাস। চেলসি এবং পালমেরাসের ম্যাচের ভেতরে আমার কাছে মনে হয় যে এখানটাতে চেলসি যথেষ্ট শক্তিশালী, কোনো সন্দেহ নাই। চেলসি লাস্ট ম্যাচে তারা বেনফিকাকে অনেক বড় ব্যবধানে হারায় আসছে আপনার রাউন্ড অফ 16-এ। তার আগেও তারা গ্রুপ স্টেজে ভালো করছে, তবে গ্রুপ স্টেজে তারা ফ্লামেঙ্গোর কাছে কিন্তু একটা বড় ব্লান্ডার হয়েছে। সো ব্রাজিলিয়ান ক্লাব বা ব্রাজিলিয়ানের টেকনিকের কাছে চেলসি দুর্বল, এটা কিন্তু আমরা একটা ক্লিয়ার। সো যেহেতু ফ্লামেঙ্গো এই টুর্নামেন্টটাতে এক্সিস্ট করতেছে না বা তারা আউট হয়ে গেছে, সো এইখানটাতে ঠিক আছে পালমেরাস এবং যারা কিনা হারায় আসছে বোটাফোগোর মতো দল, যারা বোটাফোগ হারাইছে কাজে পিএসজি কে। তো আমি মনে করি যে পালমেরাস টিম হিসেবে ব্যালেন্স, পালমেরাসের মিডফিল্ড, আক্রমণ এবং ডিফেন্স সর্বোচ্চ শক্তিশালী এবং পালমেরাসের কোচ, বিশেষ করে পালমেরাস কোচ আবেল ফেরেইরা একটা অসাধারণ কোচ এবং এই কোচের টেকনিকের কাছে আমার কাছে মনে হয় চেলসির এনজো মারেস্কা টিকতে পারবে না। সো ব্রাজিলের পাওয়ারের কাছে চেলসি ইউরোপ টিকবে না। সো এইখানটাতে চেলসির কাছ থেকে অবশ্যই পালমেরাস সেমিফাইনালে চলে যাবে। পরের ম্যাচ যদি দেখি সেখানে ফ্লুমিনেন্সের সাথে খেলবে হচ্ছে আল হেলাল। আল হিলাল এই টুর্নামেন্টে কেমন করছে আমরা দেখছি, রিয়ালকে আটকায় দিয়েছিল। পরবর্তীতে তারা রাউন্ড অফ 16-এ ম্যানচেস্টার সিটিকে নাকানি চুবানি খাওয়াইছে, 4টা গোল ভরে দিচ্ছে, 4টা আজোয়া খেজুর। আপনি বুঝেন, সিটিকে হারাই দিছে আল হিলাল, টেলে সিটিকে। সো হিলালের কিন্তু আপনার ব্যালেন্স দুর্দান্ত, ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণে আপনার মার্কোস লিওনার্দো, তারপর হচ্ছে ম্যালকম, মিডফিল্ড ভালো, ডিফেন্স ভালো। এখানে আপনি যতই বলেন না কেন, আপনার ক্যান্সেলো রয়েছে, রেনান লোডি রয়েছে এবং সবচেয়ে বড় কথা তাদের গোলকিপার ইয়াসিন বোনো, দেয়াল। দেয়ালের কাছ থেকে গোল বের করা কঠিন ব্যাপার। সো এইখানটাতে ফ্লুমিনেন্সে যথেষ্ট কঠিন হবে এই ম্যাচটা বের করা। ফ্লুমিনেন্সও কিন্তু যথেষ্ট সুন্দর দল, গোছানো দল এবং ব্রাজিলের লিগে যতগুলো ক্লাব আছে ফ্লুমিনেন্স আমার কাছে মনে হয় আইডিয়াল একটা দল। তাদের ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ এবং সব জায়গা থেকে তারা কিন্তু সুপারস্টার একটা টিম করছে। ডিফেন্সে থিয়াগো সিলভা দুর্দান্ত। এখন এই ফুলমিনেন্সের সাথে যখন খেলবে আপনার আল হিলাল, এবং আল হিলালের বর্তমান কোচ সিমন ইনজাগি এসে টিমটার ব্যালেন্স আরো বাড়া দিছে। তারপরেও যত দিক থেকে আল হিলাল ভালো করুক না কেন, আমার কাছে এই জায়গাটায় মনে হয় যে ফুলমিনেন্সের সাথে আল হিলাল টিকতে পারবে না। সো গ্রুপ এ থেকে দুই ব্রাজিলিয়ান পালমেরাস এবং ফ্লুমিনেন্সি যাচ্ছে সেমিফাইনালে। গ্রুপ বিতে যদি আসি সেখানে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি, সবচেয়ে বড় ম্যাচ, বিগ ব্যাটেল। বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আপনার হচ্ছে পিএসজি, সাথে হচ্ছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ এই টুর্নামেন্টে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়তো যদি ফ্লামেঙ্গো ব্লান্ডারটা না করতো। তবে পিএসজি যে শক্তিশালী দল, তাদের মিডফিল্ড, ডিফেন্স, আক্রমণ, ব্যালেন্স, টিম ব্যালেন্স সবকিছু মিলে বায়ার্ন মিউনিখ আসলে আমার কাছে মনে হয় না যে পিএসজির কাছে টিকতে পারবে। সো এখানটাতে পিএসজি চলে যাবে সেমিফাইনালে। পরের ম্যাচ রিয়াল মাদ্রিদ এবং ব্রুসিয়া ডর্টমুন্ড। এটা অনেকটা 2024 সালের চ্যাম্পিয়ন লিগের রিপিট বলতে পারেন।
ওইবার ফাইনালে রিয়াল এবং ব্রুসিয়া ছিল, রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতে গেছিল। সো আবার একটা ব্যাটেল, এবং জাবি আলোনসোর বর্তমান টিমটা খুবই দুর্দান্ত। যে লেভেলে তারা পারফরমেন্স করতেছে, তাদের যে কি বলে টিমে ব্যালেন্স চলে আসছে, টিমে একটা দুর্দান্ত গতি আসছে, এবং ওভারঅল মিলে জাবি আলোনসোর এই যে অ্যাটাকিং মাইন্ডের ফুটবলটা যে কোনো দলকে ঘাবড়ে দিতে। সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ অন্যতম ফেভারিট, এবং সেখানটাতে ব্রুসিয়া ডর্টমুন্ড রিয়াল টিকতে পারবে না। সো এইখানটাতে যাবে হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ, পিএসজি, ফুলমিনাস এবং পালমেরাস। ফাইনালে যাবে কারা কারা? ফাইনাল যাবে ওইদিকে ফ্লামেঙ্গো, এদিকতে যাবে রিয়াল মাদ্রিদ। পালমেরাস। সো পালমেরাস এবং রিয়াল মাদ্রিদের ফাইনাল হবে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন। এটা হচ্ছে আমার আলোচনা। আমি পক্ষপাতিত্ব করি নাই, বর্তমান বাস্তবতা এবং সেটা থেকে বলছি। এবং আরেকটা বিষয় যে কেন আপনার পিএসজি কে রিয়াল থেকে আসলে পিছিয়ে রাখলাম, যদিও পিএসজি চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদ ডিফারেন্ট একটা ক্লাব। এবং যে কোনো টুর্নামেন্টে যত বড় দল হোক না কেন, আপনি কোনো জায়গা থেকে রিয়াল মাদ্রিদের চেয়ে কাউকে আগে রাখতে পারবেন না। হোক সেটা শক্তি, হোক সেটা টেকনিক্যাল, হোক সেটা ঐতিহ্য, হোক সেটা লেগাসি, কোনো জায়গা থেকে রিয়াল মাদ্রিদকে আটকে রাখতে পারবেন না। কোনো দলকে রিয়ালের চেয়ে আগে রাখতে পারবেন না, সুযোগ নাই এই জন্য। এবং বর্তমান টিমটা একটা ব্যালেন্স চলে আসছে। সো রিয়াল মাদ্রিদ অবভিয়াসলি। সো আমার এই যে আলোচনাটা বা আমার এই প্রেডিকশনটা আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। এনজয় করুন ফিফা ক্লাব বিশ্বকাপ। আসসালামু আলাইকুম।